হ্যাঁ, আসসালামু আলাইকুম। জোরে বলতে হবে ভাই। আজকে আসলাম ভাইয়ের লফটে একটু দেখতে। রমজান শুরু হয়ে গেছে, রমজানে সবারই প্যারা থাকে, তো চাপ প্রেশারের মাঝখানে তারপরে ভাই যে কিছুদিন আগে একটা রেস ছিল আমাদের ক্লাবে, ওই রেসে বাইরে কবুতরটি ফার্স্ট হয়। এই কবুতরটাকে আর কি দেখতে আসবো বলে আর আসা হয় নাই, যার জন্য আজকে আবার আসলাম একটু সময় করে, শুক্রবার দিন আছে এর জন্য একটু সময় নিয়ে আসলাম। এটা হচ্ছে ভাইয়ের কবুতর ফার্স্ট, এই ফার্স্ট কবুতরটাকে দেখতে আসলাম। মাশাআল্লাহ কবুতরটা আসলে অনেক সুন্দর। যেসব কবুতরগুলো ফার্স্ট হয় সেগুলো আসলে দেখার কিছু নাই। কবুতরটা এই যে ব্যালেন্স দেখেন, তারপরে কবুতরটা ফেদার এই যে দেখেন এখনো পর্যন্ত 7 পরে। এই কবুতর কিন্তু দর্শক না, অনেকেই আমরা দর্শক না হলে কবুতর গুলাকে টসেও নামাই না। আর ভাই এখানে মনে করেন যেটা সম্ভবত মনে হয় 5 পর কিংবা 6 পর থেকে টস শুরু করছিল, তারপরে 7 পরে আমাদের যে রংপুর রেস হয় ওই পর্যন্ত শেষ হয়েছে। রংপুর রেসে ওর রেজাল্ট হয়েছে ফার্স্ট, রেজাল্ট পারছে। এটা আসলে এবং এই যে আমার কবুতর ফেলাই করতেছে, এই যে কবুতর এগুলো ফেলাই করতেছে, ইনশাল্লাহ এই যে ফেলাই করতেছে কিছু কবুতর। দোয়া করবেন ভাইয়ের কবুতরগুলোর জন্য, যাতে এগুলোর বাচ্চা কাচ্চা। ওর বাবার সাইডটা হয়েছে আইজার ক্যাম্প আর মায়ের সাইডে হয়েছে লিকুবিন। ও ভালো। ওর ট্যাগ নাম্বারটা একটু বলেন ভাই। যদি কবুতর ভালো লাইন থেকে না আসতো তাহলে ভালো রেজাল্ট করতেন। এটা হচ্ছে একটা দেখাচ্ছি, ব্যান্ড 2025 73 30 77। অনেক। আর আইকনটা দেখেন, এই মাশাআল্লাহ এটার আইসাইন অনেক সুন্দর, দেখার মতো একটা সাপ চোখের আইসাইন। আমি একটা ভিডিওতে শুনছিলাম আশিকুর রহমান ভাই, উনি বলছিল একটা ভিডিওতে যেসব সাপ চোখের কবুতরগুলোর মূলত রেজাল্ট বেশি হয়, এগুলো বাংলাদেশে তুলনায় বাহিরের কান্ট্রিগুলো তার বেশি। সাপ চোখের বেশিরভাগ কবুতর আরমান্ডো দেখেন, তারপরে আপনার নিউ কিম বলেন, লিও হরমেন্সের বোল্ট বলেন, বেশিরভাগ কবুতরগুলোই কিন্তু সাপ চোখের কবুতর। এই জন্য আর কি সাপ চোখের কবুতরগুলো যদি ভালো মতো দেখে পেয়ার করা যায়, এগুলোর বাচ্চা কাচ্চা ভালো হয়। ছিল আমাদের অধিকাংশ কবুতরগুলো আমরা আর কি এই বছর যে ভাই ব্রাদাররা আমাদের রেস করছে, সবার কবুতরে 8 পর 9 পর 10 পর। অধিকাংশ কবুতর দেখা গেছে মল্টিং কমপ্লিট ছিল, তবে ভাইয়ের কয়েকটা কবুতর ছিল যেগুলো খুবই অসাধারণ। যেরকম এই যে বাচ্চারা দেখেন, এটা কিন্তু রংপুর থেকে আসা কবুতর, মাত্র 3 ফেদার হয়েছে ভাই। অনেকে বিশ্বাস করে না ভাই, আমাদের সামনে দেখা কবুতর। আমরা ওইটা প্রথম রেসে আমি এরকম কাজে ছিলাম, রেজাল্ট শিটটা ওরকমভাবে দেখতে পাই নাই। তখন আমাদের গ্রুপে যায় দেখলাম যে এরকম ভাই বলতেছে যে আমার 0 পরের বাচ্চা আসছে। ওই দিনকে সম্ভবত সিরাজ, আসলে 0 ফেদার বাচ্চাটা কিন্তু রংপুরে মার খেয়েছে ভাই। রংপুরে মার খেয়েছে। আমি দেখার জন্য খুবই আগ্রহী ছিলাম যে ভাই আপনার একটা নাকি 0 পরের কবুতর আছে, যেটা আপনি সিরাজগঞ্জ থেকে ছাড়ছেন। বললো যে হ্যাঁ ভাই। পরের রেসে যখন কবুতর জমা হয় আমি আসতে পারি না, তারপরে রাত্রের 12:30টার দিকে যায় ওই 0 ফেদারের বাচ্চাটাকে দেখছি। এটাই হচ্ছে ওরই একটা বোন, ওর বোনটা আইকনটা। এবং এই যে দেখেন 3 পরের বাচ্চা, এটাও কিন্তু এখনো 10 কম, অথচ রংপুর থেকে খেলা আছে। আজকে যেহেতু ভাই পটাশ দিয়ে একটু গোসল দিছে, কবুতরগুলোর জন্য লাল লাল হয়ে আছে। ওটা সমস্যা, 1 দিন 2 দিন গেলে আবার মাঝখানে একদিন সাদা পানি দিয়ে গোসল করলে এগুলো ঠিক হয়ে যাবে। এবং প্রত্যেকটা কবুতর আইসেন খুবই সুন্দর। এটা হইলে এটারে বলে হইলে যে এই চোখ, আনার চোখ। দেখেন কবুতরের গেট আপ, কবুতরের ভাইটালিটি, কবুতরের ব্যালেন্স। এই যে কবুতরের ব্যালেন্সে আসলে এইভাবে খালি ধরেই দেখা লাগে তা না, এমনিতে কবুতর হাতে নিয়ে বোঝা যায়। এই যে কবুতরটা এই যে ব্যালেন্স আছে, এটা কিন্তু এই যে দেখলেই বোঝা যাইতেছে। এটা ওইভাবে করে ধরার কিছু নাই। এই যে যখন একটা কবুতর হাতে, আসলে কি আমি যে কথাগুলো বলছি বা বলি অনেকে বিশ্বাস করে না আসলে, বুঝছেন। আসলে বিশ্বাস করার কিছুই নেই। ভালো জিনিস যার লফটে আছে সে বোঝে, যে যা পালে, বুঝছেন। এটাই বাস্তব। আপনি যে কোনো কবুতর আপনি দেখলে বুঝতে পারবেন। আমি কিছু বন্ধুরা, আমার ছোটো ভাই হাবিব ভাই, আমি চক্রবর্তী থেকে আসছি। উনি আসলে আমার এলাকার ছোটো ভাই, আমাদের একই ক্লাবে রেস করার ইচ্ছা আছে। ইনশাল্লাহ ভাই আসলে আমার কবুতরগুলো দেখার জন্য। ধন্যবাদ। রমজান মাস আসলে আপনারা জানেন আমার কাছে কী কবুতর আছে। আমি আসলে ওই মানুষের মতো হাজারো গল্প মারানোর সময় নাই ভাই। কবুতর কথা বলবে, কাগজপাতি আছে, অনেকে কাগজপাতি মনে করেন যে ফেসবুকেও পোস্ট করে যায় ভাই। আমাকেও ফেসবুকে পোস্ট করে না, আমাকেও ফেসবুকেই অনেক কিছু ভাই। আমরা কবুতর ভালো কিছু পালি, আমরা দোয়ায় ভালো কিছু ওখান থেকে পাইতেছি। আমি বলবো না আমি 10টা কবুতর বাসায় মনে করেন যে রেসে নামাই, আর আমার 8টা কবুতর বাসায় গল লাগছে ইনশাল্লাহ। আর এর ভিতরে 15টা রেজাল্ট 3টা রেসে, যেহেতু সিরাজগঞ্জ রেস, বগুড়া রেস আর হইলে রংপুর রেস, 3টে রেসে আমার 15টা রেজাল্ট।
ফার্স্ট এবং থার্ড আছে। যে কবুতরটা ভাই দেখাইলো আমি ওর বোনরে দেখাই। এটা ওর বোন। ভাই যে কবুতরটা দেখাইলো এটা 2 ফেদার এই যে বাকি আছে। এটা 1 2 3 4 5 6 7 8 এটা 2 ফেদার বাকি আছে, দেখা যায় এটা 2 ফেদার। ওটা হইলে এটার বোন। এইলে আমার কবুতরের ব্যালেন্স, এইলে 2 ফেদার বাকি আছে কবুতরটা, সেটা হইলে ওটার বোন। ও রংপুর রেসে আছে ওর মানে একদম লাস্টে 10-এর দিকে রেজাল্ট পাইছে রংপুরে। ও আর একটু লংয়ে গেলে ভালো রেজাল্ট করবে। এটার ট্যাগ নাম্বারটা হয়েছে 73 30 78 মানে 79। ও না 78 না 78। এই কবুতরটা ওর বোন ঠিকই ফার্স্ট মারছে, কিন্তু ও রেজাল্ট কিন্তু 10-এ করছে, একই পেয়ারের বাচ্চা। আসলে অনেক সময় দেখা যায় কবুতরের একটু আনফিট থাকে বা কোনো সমস্যা থাকতে পারে। একই পেয়ারের বাচ্চা, দুইটাই মাদি হয়েছে, দুইটাই আমি রেসে দিছি, দুইটাই ইনশাল্লাহ লং যেহেতু 230 কিলো ছিল, মানে 30 কিলোর থেকে ভালো একটা রেজাল্ট আমি পাইছি। আসলে ভালো রেজাল্ট বলতে ফার্স্ট এবং থার্ড, সেকেন্ড হয় আমাদের সাদ্দাম ভাই নির্বাসা চক্রবর্তী। যাই হোক, মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ, আপনারা যত অনেক সাপোর্ট দেন আমাকে। অনেকে আমার কাছ থেকে কবুতর কিনে নেন, অনেকে মনে করেন যে আমাকে ফেসবুকে সাপোর্ট দেন। যারা আমাকে সাপোর্ট দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার ফেসবুক পেজটা ফলো দেন না, অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিবেন। ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই দেখতে থাকবেন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। আপনাদের সামনে আরও অনেক ভালো কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। অবশ্যই আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।